অনেকেই বিধবা ভাতার কার্ড কিভাবে করতে হবে, কি কি ডকুমেন্টস লাগে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, স্বামীর নিগৃহীতা ভাতা কি, স্বামী পরিত্যক্তা ভাতা কি এবং বিধবা ভাতা কি, এগুলোকে আলাদা আলাদা বিষয় কিনা, কি কি শর্ত আছে, কি কি যোগ্যতা লাগে, এই সামগ্রিক বিষয়গুলো জানতে চাই। আজকে আমি এই ভিডিওতে বিধবা ভাতার একেবারে অনলাইনে আবেদন করা থেকে শুরু করে টাকা উত্তোলন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি নিয়ে কথা বলবো। আমার সাথে থাকুন। তার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন, কারণ আপনার একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটি বহু মানুষের কাছে পৌঁছে যাবে। তাছাড়া আপনার ভিডিওটি দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি জবাব দেব, কনফার্ম করছি। তাছাড়া শেয়ার দিয়েও আপনি অনেকে পৌঁছে দিতে পারেন, এতে করে বহু মানুষের উপকার হবে। বিধবা ভাতার কার্ড করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখন অনলাইনে আবেদন করতে গেলে কোন ওয়েবসাইটে ঢুকে আবেদন করবেন, আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলের ভিডিওতে বহুবার বলা হয়েছে। তারপরে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। এখন কথা হলো যে বিধবা ভাতার আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। প্রথম কথা হলো তার বয়স অবশ্যই 18 হতে হবে। 18-র নিচে কেউ বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবে না। তার এনআইডি লাগবে, জন্ম নিবন্ধন দিয়ে হবে না। এবং আপনি যে এলাকার ভোটার, যে এলাকায় আপনার এনআইডি, সেই এলাকার অধীনে আপনি আবেদন করবেন। এখন কথা হলো যে আবেদন কি যে কোনো জায়গা থেকে করা যাবে? পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে করা যাবে। আপনার একটি সক্রিয় মোবাইল নাম্বার লাগবে। তাছাড়া যদি আপনার এলাকায় নগদ বা বিকাশে টাকা দেয়, তাহলে একটি সক্রিয় নগদ বা বিকাশ নাম্বার থাকতে হবে, এবং সেটা না দিলে আবেদন পূর্ণ হবে না। সেই নগদ বা বিকাশ নাম্বারটা হচ্ছে আপনার ভেরিফাই করা হতে হবে, রেজিস্টার্ড করা হতে হবে, অর্থাৎ কেওআইসি করা হতে হবে। এই ব্যাপারগুলো আমি বলছি এই জন্য, যেমন আপনার টাকা লেনদেন করতে পারেন, এরকম হলে হবে না কিন্তু ভাতার টাকার ক্ষেত্রে। একেবারে যেই ব্যক্তির নামে আবেদনটা করা হবে তার নামে বিকাশ বা নগদ নাম্বার থাকতে হবে। যদিও তার নাম ছাড়াও আবেদন করা যায়, কিন্তু সেটাতে অনেক ঝুঁকি, এবং সরকার পরিষ্কার প্রজ্ঞাপন দ্বারা বলে দিছে যিনি ভাতার জন্য আবেদন করবেন তার নামের নগদ বা বিকাশ নাম্বার থাকতে হবে। আর তেমন কিছু না। এখন কথা হলো যে আবেদন করতে করবেন। আবেদন আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন। আপনি আপনার মোবাইল থেকে করতে পারবেন, নিজের ল্যাপটপ থেকে করতে পারবেন, যে কোনো কম্পিউটার দোকান থেকে করতে পারবেন, যে কোনো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন যে কোনো দপ্তর থেকে করতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ আপনার এই তথ্যগুলো দিয়ে আবেদন অনলাইনে করে দিতে পারবে MISbhata.gov.bd ওয়েবসাইটে ঢুকে। তবে আবেদন করার সময় তথ্যগুলো যথাযথভাবে পূরণ করবেন, এটা হলো আমার পরামর্শ। হলো যে স্বামী নিগৃহীতা ভাতা কি, স্বামী পরিত্যক্তা ভাতা কি, আর বিধবা ভাতা কি। স্বামী নিগৃহীতা ভাতা হলো কমপক্ষে 2 বছর যদি স্বামী তার স্ত্রীর কোনো ভরণ পোষণ বা খোঁজ খবর না নেয় বা একসাথে না থাকে, সেটাকে বলে স্বামী নিগৃহীতা ভাতা। তিনিও কিন্তু একই কারণে আবেদন করতে পারবেন। আর স্বামী পরিত্যক্তা ভাতা হলো যদি স্বামী ডিভোর্স দিয়ে দেয়। আর বিধবা ভাতা তো আমরা সবাই বুঝি। এখন কথা হলো যে সেই ক্ষেত্রে এই যে স্বামী পরিত্যক্তা ভাতা, ডিভোর্সের কাগজপত্র লাগবে কিনা? না, কাগজপত্র লাগবে না। আর একটা হচ্ছে যে স্বামী যে নিগৃহীতা ভাতা, সেটা 2 বছর ধরে যে স্বামী ভরণ পোষণ করছে না, এটা আসলে কিভাবে প্রুভ করবে? এটা একটা জটিল কাজ। সেই ক্ষেত্রে সামাজিকভাবে সংশ্লিষ্ট দপ্তর, সমাজের মানুষ, সংশ্লিষ্ট কমিটি চিন্তা করে দেখতে পারে যে লোকটার আসলেই তো দীর্ঘদিন ধরে স্বামী ডিভোর্সও দেয় না, আবার ভরণ পোষণও করে না, এরকম থাকে, তারা সিদ্ধান্ত নিয়ে ভাতাটা দিতে পারবে। এখন কথা হলো যে বিধবা ভাতার আবেদন করলেই কি ভাতা পাওয়া যায়? না, বিধবা ভাতার ক্ষেত্রে বরাদ্দটা খুব কম থাকে। এখনো বিধবা ভাতার চাহিদা অনেক বেশি। তবে আপনার যেসব শর্ত থাকলে আপনি ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, সেগুলো হচ্ছে নিঃসন্তান বিধবা, অথবা শিশু সন্তান রয়েছে এরকম বিধবা, সবচেয়ে অসহায়, গরিব, ভালনারেবল বিধবা, তাদেরকে বিধবা ভাতার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। সাধারণত সারা বছরই মানে ভাতা করার একটা ব্যবস্থা আছে বিধবা ভাতা। সেই ক্ষেত্রে অনলাইনে যারা আবেদন করছে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার নিয়ম আছে। যদি সেই সব দপ্তরে অনলাইনে আবেদনের মানে কপি না থাকে, সেই ক্ষেত্রে হয়তো সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে যিনি অনলাইনে আবেদন করেননি কিন্তু ভাতা পাওয়ার যোগ্য, তাকেও ভাতা দিতে পারে যদি সংশ্লিষ্ট কমিটি মনে করে। তবে মনে রাখবেন, কেউই অনলাইনে আবেদনের বাইরে যাবে না, এই সিস্টেম নাই। আবেদন করার পর আপনি কি করবেন? আবেদন করার পর আপনাকে কিছুই করতে হবে না, আপনি আপনার মতো করে জীবনযাপন করবেন। তো এখন প্রশ্ন হতে পারে যে তাহলে আবেদন করার পর আমি জানবো কিভাবে আমার ভাতা হয়েছে কিনা, অথবা আমি বুঝবো কিভাবে? প্রথমত হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে যদি আপনার ভাতার জন্য নির্বাচিত হন। অনেকে হয়তো বলবে মেম্বার, চেয়ারম্যান বা এই মুখ লোকজনের কাছে যাও, এই যে কারো কাছে যেতে হবে না, কেউ কারো কাছেই যাবেন না। আপনার ভাতা হইলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর যদি এজেন্ট ব্যাংকিং সিস্টেমে হয়, তাহলে তো আপনাকে একটা সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে, সেখানেও আপনাকে খুঁজে বের করে বই দেওয়া হবে। যদি এখন ভাতার বইয়ের প্রচলন নাই,
আর একটা প্রিন্ট কপি দিবে যেখান থেকে আবেদন করবেন। সেই প্রিন্ট কপিটা যদি রাখতে পারেন ভালো, না রাখতে পারলেও সমস্যা নেই, এটা কোথাও জমা দিতে হবে না। রাখতে পারলে আপনার একটা ডকুমেন্ট থাকলো যে আপনি অনলাইন আবেদন করেছেন। আর যদি মনে করেন যে রাখেন নাই, তাতেও ভয়ের কিছু নেই, আপনি সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ে গেলেও সেখান থেকে আইডি কার্ড নিয়ে যোগাযোগ করবেন। আর একটা কথা, ভাতা সংক্রান্ত যে কোনো কাজে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে অথবা যে কোনো সেবার জন্য যদি উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করতে চান, তাহলে ডেফিনেটলি সংশ্লিষ্ট সেবাগ্রহীতার এনআইডি এবং একটা মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করবেন, কারণ এটা দরকার পড়ে, আমরা চাই সব সময় বা এটা লাগে।